একজন মানুষ প্লেট থেকে একটি এখনো ধুকপুক করা হৃদয় তুলে নিল, কিন্তু হৃদয়টার উপর ছিল অসংখ্য ভয়ঙ্কর পরজীবী পোকা। লোকটা যখন কাছ থেকে দেখছিল, হঠাৎ একটি পোকা তার হাতের তালুর ভেতরে ঢুকে যায়। অনেক কষ্টে সেটাকে টেনে বের করার পর সে বুঝতে পারে তার পিছনে দাঁড়িয়ে আছে একদল মৃত মানুষ। এই মৃতদেহগুলো আসলে এসেছে 3 দিন আগের একটি রহস্যময় বিমান দুর্ঘটনা থেকে। সেদিন একটি যাত্রীবাহী বিমান আকাশে উড়ছিল। হঠাৎ কার্গো কেবিন থেকে কোনো প্রাণীর নড়াচড়ার শব্দ শোনা যায়। একজন এয়ার হোস্টেস সাহস করে দরজা খুলে দেখে, কিন্তু ভিতরে কোনো প্রাণীই নেই। ঠিক যখন সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, নিচ থেকে শোনা গেল ভয়ঙ্কর ধাক্কার শব্দ। কিছুক্ষণ পর বিমানটি খুঁজে পাওয়া যায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। বিমানে থাকা ২১০ জন যাত্রীই মারা গেছে। তাদের শরীরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কিন্তু ত্বক শুকিয়ে গেছে, যেন কারো দ্বারা তাদের জীবনশক্তি শুষে নেওয়া হয়েছে। তদন্ত করতে আসে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের একজন অধ্যাপক ও তার সহকারী নোরা। তারা বিমানের ভিতরে একটি অদ্ভুত জিনিস খুঁজে পায়, একটি প্রাচীন চিহ্ন খোদাই করা কফিন। কফিন খুলে তারা দেখে ভিতরে আছে মাটিতে ভরা একটি বড় বাক্স, আর সেই বাক্সের দরজায় ছিল ভেতর থেকে খোলার ব্যবস্থা। প্রশ্ন হল, কে এই কফিন বিমানটিতে তুলেছিল, আর কেনই বা এক বাক্স মাটি আকাশপথে বহন করা হচ্ছে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রহস্য তখনও সামনে আসেনি, কারণ একজন বৃদ্ধ প্রতিদিন নিজের রক্ত দিয়ে একটি হৃদয়কে বাঁচিয়ে রাখছিল, আর সেই হৃদয় আসলে ছিল তার মৃত স্ত্রীর।